আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে গণিত বইয়ের বীজগণিত রাশি 3-এর অঙ্কগুলো করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার সলভ করে দিব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে চলো কথা না আমরা শুরু করি। এখানে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা খুব সোজা। তারপরেও আমি তোমাদের বোঝানোর জন্য বর্গের সাহায্যে একটা বা দুইটা অঙ্ক করে দিচ্ছি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে এই ক নম্বরে এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে দেখো এটা যদি আমরা বর্গ করি তাহলে প্রথমে এভাবে লিখে নিবা তোমরা, তারপরে এটাকে কি করবা বর্গ রূপান্তরিত করবা, 3b এই যে হোল স্কয়ার দিবা। এটা হলো বর্গ, 2 রে কি বলে বর্গ বলে। তাহলে এখানে দেখো এটা হলো a এটা হলো b, দেখো এটা সূত্র আছে a + b হোল স্কয়ার, দুইটা সূত্র এটার বর্গের। এইটার সাথে সাথে তোমাদের সূত্রগুলো আমি দেখাই দিব। a স্কয়ার + 2ab + b স্কয়ার, ঠিক আছে। এটা হলো তোমার প্লাসের সূত্র, a - b হোল স্কয়ার। এটা হলো তোমার মাইনাসের সূত্র, a স্কয়ার - 2ab + b স্কয়ার। কেমন? তাহলে দেখো এখানে যেহেতু প্লাস আছে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা হলো a, দুইটা মিলে এখন a + a স্কয়ার + 2। এখানে দেখো সূত্রের 2, এই যে এখানে দেখো যে 2টা ছিল এটা হলো সেই 2, আর এখানে দেখো এখন a হলো কি 2a ইনটু 3, এটা হলো b। দেখো এখানকার b ভূমিকা পালন করছে, 3 আছে সাথে, প্লাস 3b হোল স্কয়ার। দেখো দুইটা সংখ্যা আছে বলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 4a স্কয়ার প্লাস এখানে গুণ করো সংখ্যাগুলো, দেখো 3 2 2, তাহলে 3 4 12, 12 দুগুণে কত 24, ঠিক আছে। সরি 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, আর এখানে দেখো a আর হলো b প্লাস এখানে দেখো 3 দীক্ষা 9, আর এই দেখো 20 সংখ্যা রেখে এর উপর পাওয়ার চলে আসে, ঠিক আছে। এইটাই আমাদের আনসার, আশা করি বুঝতে পেরেছো। তারপরটা চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই ক নম্বরটা করেছি, আরগুলো তোমরা করবা। এখন আমি ওমো নম্বরটা করব। এইখানে দেখো 3টা দেওয়া আছে, এই সংখ্যাটা ওমো নম্বরটা আমি করে তোমাদের দেখাই এবং বোঝানোর চেষ্টা করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এত এর বর্গ। এখানে দেখো এর যে সূত্রটা আছে বর্গ সূত্রটা তোমরা একটু দেখে নাও। আমি এখানে বর্গের সূত্র দিই, a + b + c, এইটা সূত্র দেখো। তাহলে আসছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। এখানে দেখো প্লাস, এখানে দেখো 2ab + bc + ca, ঠিক আছে। এটা হলো এটার সূত্র, ঠিক আছে। a + b + c হোল স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার সমান প্লাস a 2, তারপর ab + bc + ca, এটা হলো আমাদের কি এটার সূত্র। তাহলে দেখো আমরা এখন এটার সূত্র নেব। দেখো এখানে কিন্তু সবগুলো মাইনাস আছে, তাই এই সূত্রটা পড়বে না, তাই আমরা এটাকে প্লাস করে নিব। দেখো প্লাস করতে হলে কি করতে হবে, এখানে প্লাস করো, এখানে মাইনাস করো, এখানে দেখো প্লাস করো, এখানে মাইনাস a দাও, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দাও। তাহলে দেখো এখন এই সূত্রটা পড়ে গেল অলরেডি, কারণ সবগুলো এটা আছে। তাহলে দেখো, তাহলে এখন দেখো আমরা এটা সূত্র নামাবো। তাহলে কি এখানে দেখো এই যে a স্কয়ার b স্কয়ার + c স্কয়ার, তাহলে এটা আমরা নামাই যদি, তাহলে আসছে এত প্লাস এত হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লাস এই 2টা সবার সাথে গুণ আছে, তাই আমি সরাসরি সূত্র নামানোর ক্ষেত্রে এটা নামাই দেব 2। প্রথমে দেখো a, আর এখানে ব্র্যাকেট আছে কি এত, তারপর b 2, তারপর দেখো -5c ইনটু এখানে দেখো -2a, ঠিক আছে, প্লাস এখানে দেখো 2, তারপর আসতেছে 2a ইনটু 3b, ঠিক আছে। এই কয়টা আমাদের এই সূত্রটা আসছে। এখন দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসতেছে কত আমাদের 9b স্কয়ার প্লাস, এখানে দেখো সবসময় মাথায় রাখবা স্কয়ার থাকলে মাইনাস উঠে যায়, তাহলে 5 5 কত 25c স্কয়ার প্লাস এখানে দেখো 2 2 4a স্কয়ার প্লাস এখানে দেখো এই প্লাস মাইনাস এটা মাইনাস, তাই এটা মাইনাস হবে। 3 5 15, 15 দুগুণ কত 30, দেখো 30b c। এই দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটার মাইনাস এখানে ভালো করে খেয়াল করো। দেখো এই যে 5c এর মাইনাস আর এই যে -2 এর মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, কি আসছে তোমার a c, আর দেখো এই যে মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12ab, ঠিক আছে। তাহলে দেখো এইটাই আমাদের এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা অবশ্যই এই সূত্রটা কিন্তু
আগে শিখে নিবা। সূত্রটা শিখলে তোমরা দেখবে বলে এই অঙ্কটা খুব সহজেই ধরতে পারছো। তাছাড়া কিন্তু তোমরা কিন্তু এই অঙ্কটা ধরতে পারবে না, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই বর্গীয় জ নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এত এর বর্গ নির্ণয় করব। তাহলে এটার বর্গ মানে আমাদের দুইটা পাঠ করতে হবে। দেখো 1000 প্লাস 7, তাহলে কি হলো 1007 হলো। এখানে এটা এত এর বর্গ লিখে নিও, এত এর বর্গ। আমি সবগুলো করে দিচ্ছি না, কারণ এগুলো সহজ, তোমরা পারবা। তাহলে দেখো এটার এ ধরো, এটার বি ধরো, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2a প্লাস b এখন কত, আচ্ছা b হলো 7 প্লাস 7 স্কয়ার, ঠিক আছে? এখানে 7 দিলাম, এই ইনটু, এখানে দেখো ইনটু, ঠিক আছে? আচ্ছা এই লাইনটা তোমাদের বুঝতে সমস্যা, আমি দেই আবার কোন দিকটা দাগ লেগেছে একটা, দেখো a স্কয়ার প্লাস 2 এত ইনটু এত প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা যদি আমরা গুণ করি, তাহলে এটা শূন্যগুলো ডাবল করে দিলে হবে 6টা দাও। এখানে দেখো 7 দুগুণ 14 আর 3টে শূন্য দাও, আর এখানে 7 7 49, এগুলো সবগুলো যোগ করে দাও। তাহলে দেখো এখানে কত পর্যন্ত আছে, 1 2, তার মানে 1 2 এটা কি হচ্ছে 49 49 আসছে। তারপরে কত, শূন্য, একটা শূন্য দাও। তারপরে দেখো 3টে কাপার হয়ে গেল, তারপর 14 দাও, 4 1 0 1, ঠিক আছে? দেখো 1 2 3টে এত, তাহলে আমাদের এত, তাহলে এটাই আমাদের অ্যান্সার, সবগুলো যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই লাইনটা একটু মিস্টেক আছে, কাটা গেছে, নেভার মাইন্ড। তো চলো আমরা তারপরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তোমরা পূর্বের ক্লাসে সরল অনেকেই করেছো বা করো নাই, কারণ তোমাদের গত বছর 9-এ যে এটা ছিল সেই সিলেবাসের সাথে অতটা এটা সংগতিপূর্ণ নয়, তাই এটা আবার সেই পূর্বের সিলেবাস অনুসারে। তাই দেখো সরল অঙ্ক আমি তোমাদের সুবিধার লিগে একটা সরল অঙ্ক বুঝাই দিই, যাতে তোমরা পরবর্তীতে করতে পারো বা সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো এখন আমি এটা সলভ করব। এখানে দেখো এইটা a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এটা অলরেডি সূত্র ফালানো আছে, তাই আমি এটা কি করব, ধরে নিব, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে আমরা a ধরি, এবং দেখো এই যে b আছে এটা, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটুকু সমান সমান আমরা b ধরি। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি আসতেছে, এখন প্রদত্ত রাশি দাঁড়ায়, তাহলে দেখো এইটুকু সমান সমান যদি আমরা a ধরি, তাহলে এইটুকুর মান a, তাহলে a স্কয়ার, এই দেখো স্কয়ার আছে দিলাম, এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দাও, এখানে 2 আছে 2 দাও, এইটুকুর মান a ধরছো a দাও, এইটুকুর মান b ধরছো, এইটুকুর মান b দাও, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দাও, এটা b, এটা b দাও। দেখো তাহলে অলরেডি কি হয়েছে, a - b হোল স্কয়ারের সূত্র শর্ট হয়ে পুরো হয়ে গেছে, তাহলে এটা শর্ট যদি করো তুমি কি আসবে, a - b হোল স্কয়ার। দেখো a - b হোল স্কয়ার সমান সমান এটা। তাহলে এখন তুমি মানগুলো একটু কষ্ট করে বসাই দাও। দেখো এর মান কত, 7p প্লাস 3q মাইনাস 5r। দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তার বির মান এটা নামাও 8p 4q মাইনাস 5r, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কয়ার দিল। তাহলে দেখো এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাস মাইনাস প্লাস 4q প্লাস 5r, সেকেন্ড ব্র্যাকেট এতে দিয়ে দাও। তাহলে দেখো এখানে 5r মাইনাস, এখানে 5r প্লাস, এটা ঘেঁষাং দাও। তাহলে এখানে দেখো 7, আর এখানে কত আছে 8p, 7টা p এবং 8টা p, তাহলে 8টা p থেকে 7টা p চলে গেলে কয়টা p থাকে, মাইনাস p থাকে। আর এখানে দেখো 4টা আর হলো 3টা কি থাকে, 7q থাকে। ব্র্যাকেটটা হোল স্কয়ার দিয়ে দাও, একটু সাজাই লেখো 7q মাইনাস p হোল স্কয়ার দিতে পারো, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা এইভাবেই রাখতে পারো। আর যদি মনে করো এটা সূত্র হোল স্কয়ার সূত্র নামে দাও, তারপরও 7 স্কয়ার মাইনাস 2 7q p প্লাস p স্কয়ার 49 p স্কয়ার, তাহলে 7 দুগুণ কত 14 pq প্লাস p স্কয়ার, ঠিক আছে? এটাও দিতে পারো আর ওখানেও রাখতে পারো, ঠিক আছে? তাহলে এইগুলো এরকম দেখো সরল অঙ্ক, তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, ইনশাআল্লাহ তোমরা কি এগুলা খুব সহজেই পারবা। তাহলে চলো এখন আমরা মান নির্ণয়ে যাই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 3 নম্বরে মান নির্ণয় দেওয়া আছে, a - b সমান সমান এত, ab সমান সমান এত, এবং a প্লাস b এর মান কত, ঠিক আছে? এইখানে দেখো a প্লাস b সমান সমান এত, এত সমান সমান হলে a - b এর মান কত, ঠিক আছে? আবার এখানে দেখো x - 1/x এত হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান কত, 322, ঠিক আছে? আবার 2x প্লাস 2/x বাই ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস এত এর মান কত। তাহলে চলো আমরা এই চারটা একসাথে করে দেই, কেমন?
প্রিয় শিক্ষার্থীরা দেখো অঙ্কগুলো আমি এখানে তুলে নিয়েছি। এখন দেখো আমি শুধু দেওয়া আছে যে অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? দেখো দেওয়া আছে a - b = 4, ab = কত এত। তাহলে দেখো a + b এর মান বের করব আমরা। তাহলে দেখো তোমরা জানো মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে? মান নির্ণয়ের সূত্রগুলো তোমাদের কি মনে আছে? তাহলে দেখো আমরা জানি এখানে কি a + b, দেখো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এখানে দেখো মাইনাস এর এখানে কি হবে প্লাস হবে, প্লাস 4ab হোল স্কয়ার হলে তোমার 4ab হয়। তাহলে এখানে কত আছে দেখো 4, ab এর মান কত আছে 4, 4 স্কয়ার দাও প্লাস 4, আর এখানে কত আছে তোমার 60। তাহলে এখানে আসছে 4 4 16, আর এখানে দেখো 4 6 কত 24, আর শূন্যটা বসাই দাও। তাহলে এখানে যদি যোগ করি আমরা তাহলে 200 কত আসতেছে 56। এখন দেখো এখানে ছিল a + b হোল স্কয়ার সমান কত 256, বা a + b এই যে এটা কি করতে হবে তোমার রুট করে দাও 56। এখন দেখো তুমি রুট চাপলে এটা কি আসবে 16 আসবে, এই যেটা কি -+16। তাহলে দেখো এটার অ্যানসার। তাহলে এখন দেখো তোমরা এই মান নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে এখনো ধারণা আছে কিনা, তোমরা বইয়ের মধ্যে দেখবে অনেকগুলো মান নির্ণয়ের সূত্র আছে। তাহলে দেখো a² + b² = a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হলো 2ab এর সূত্র। a² - b² = a - b, দেখো এখানে যদি প্লাস হয় তাহলে কি এটা 2ab, এখানে দেখো এখানে প্লাস হতে পারে মাইনাস দুইটাই দিতে পারো, দুইটা সূত্র এটা হতে পারে, ঠিক আছে? এটা হলো মাইনাসের গেল। আর 4ab এই দেখো এই যে একটা নামাইছি, আর এখানে যদি তুমি মাইনাস থাকে এখানে মাইনাসও দিতে পারো a - b, এখানে দেখো এখানে তখন এখানে মাইনাস, যদি এখানে প্লাস দাও তখন এখানে কি হবে -4ab হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হলো তোমার মান নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আসো 4 নম্বরে যেটা দেখাইছি, এখানে দেখো 4 নম্বরে মান নির্ণয়টা। এখানে দেখো এইটুকু দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আমি লিখে নিলাম a + b = 9, ab = কত দেওয়া আছে 18 m², ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন দেখো এতে মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি এটা কি, আমরা জানি কি a - b হোল স্কয়ার = a + b² - 4ab, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা a + b এর মান দেওয়া আছে, এখানে আবার কত 9 4, এখানে দেখো এটার মান কত দেওয়া আছে 18 কত m²। তাহলে এখানে দেখো 9 নং কত 81 m², আর এখানে দেখো 4 18 কত 18 36 72 27 m²। তাহলে এখানে দেখো 72 থেকে যদি আমরা 81 থেকে বাদ দিই তাহলে কত থাকে এখানে 9 m², ঠিক আছে? তাহলে দেখো এখানে a - b হোল স্কয়ার = 9 m²। তাহলে দেখো এখানে a - b যদি এটা রুট করে দাও 9 m², তাহলে এখানে আসছে কত, এই দেখো 9 এর মধ্যে কিন্তু m² আছে, 9 এর মধ্যে কি আছে m² আছে, এই যেটা আছে। তাহলে এখানে আসছে শুধু তোমার কি মাইনাস প্লাসে কি আসছে 3, এটা কি আসবে 3m, ঠিক আছে? মাইনাস প্লাসে আসছে কত 3, কারণ 3 রুট কত আসবে তোমার এইটা আসবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দেখো এই যে এইটুকু, এই যে এখানকার মানটা আমরা এই যে এখানে নিছি, তারপর এটা নিছি, ঠিক আছে? এটা দেখো, এটা আমি আরেকটু ক্লিয়ার করি। এই যে এখান থেকে এটা এইভাবে গেছে a² 9m², এই যে এখানকার তারপরে কি হইছে a - b, এই যে এই স্কয়ারটা এই যে পাশে যায় রুট হইছে, ঠিক আছে? রুট হওয়ার ফলে এখানে কি হইছে তোমার এই যে এটা মাইনাস প্লাসে 3 হয়ে গেছে, আর এখানে m এর স্কয়ারটা উঠে গেছে, ঠিক আছে? রুট উঠে গেছে। তাহলে শুধু অ্যানসার এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো দেখো x - 1/x⁴ হলে প্রমাণ করো যে এত সমান কত এত। তাহলে দেখো এইটুকু ধরো দেওয়া আছে, তাহলে দেখো দেওয়া আছে দিয়ে আমরা দিতে পারি এত সমান 4। তাহলে দেখো এখানে বাম পক্ষ দিতে হবে, বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখানে দেখো x² প্লাস 1/x, দেখো এটা আমরা সারাইলাম, ভিতরে আছে স্কয়ার, এটা আছে x²। তাহলে এখানে দেখো আমরা সূত্র লিখব x² প্লাস 1/x² মাইনাস 2 এত। তাহলে এটা যদি কাটি তাহলে এখানে থাকতেছে কত এত x² বাই এত। দেখো এখানে মাইনাস আছে কিন্তু আমাদের মান দেওয়া আছে কি, মান দেওয়া আছে মাইনাসের এখানে প্লাস। তাহলে এখানে আমরা কি লিখব x
মাইনাস 1 বাই এত এত, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে 2x 1/x হোল স্কয়ার মাইনাস 2। এই দেখো এই স্কয়ারটা এই যে এখানে গেছে, এই মাইনাসটা এখানে, এই 2টা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন দেখো তাহলে তোমরা কি করো, এটার মান বসে দাও 4 স্কয়ার, আর এখানে দেখো উপর নিচে কাটা গেল, তাহলে এখানে কত আছে 2 এত, দেখো 4 4 কত 16 বিয়োগ 2, তাহলে আসতেছে কত তোমার এখানে দেখো, আচ্ছা এখানে প্লাস, সরি এখানে দেখো প্লাস 2 ছিল, এখানে প্লাস 2 তাহলে এখানে 18 স্কয়ার 2। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কত 18 324 বিয়োগ হলো 2, তাহলে 302, 24 এর থাক যদি 2 বাদ দাও তাহলে থাকবে কত 302, তাহলে এটা আমাদের কত ডান পক্ষ। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, সরি প্রমাণিত, কারণ এটা প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চলো তার নিচেরটা দেখি কি বলছে। এখানে দেখো 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এতো দেখো এত এর মান কত, এখানে আমি ঘন লিখে ফেলছি। দেখো এখানে আমি ঘন লিখে ফেলছি, তাহলে দেখো এখানে আমরা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে 2x প্লাস 2 বাই এত সমান সমান 3, বা এখানে 2 কমন নাও, তাহলে থাকছে x প্লাস 1 বাই এত সমান সমান এত, এখানে x প্লাস 1 এত 3/2, তাহলে x প্লাস এত মান কত আসছে 3/2। ঠিক আছে, এখন দেখো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে দেখো এটার আমরা সূত্র ফেলবো। এখানে যেহেতু প্লাসের মান আছে x বাই এত হোল স্কয়ার মাইনাস 2x এত, এখানে দেখো পুটুলি বসাই দিও, তাহলে এটা কাটো উপর নিচে, তাহলে এটা বসাও 9 4 2, তাহলে লসাগু করো 4 9 8 এত, এইটাই আমাদের মান নির্ণয় এত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আবার তারপর এগুলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তাহলে আমরা 7 নম্বরটা করব। a প্লাস, দেখো a প্লাস 1/a সমান সমান এত হলে দেখো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এত সমান। তারপর দেখো এই অঙ্কটা, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর a প্লাস b ইকুয়াল √7 a মাইনাস b সমান সমান √7। এখানে দেখো এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা 7 8 9 10 11 একটা না করার চিন্তা ভাবনা করব। তাহলে চলো আমরা খাতায় লিখে করি কেমন। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের দেওয়া আছে এই কত, দেওয়া আছে a প্লাস এত সমান সমান 2। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা বাম পক্ষ এটা করব। আচ্ছা আমরা একটা দেখো এই a স্কয়ার b স্কয়ার মান যদি নামাই নি, তাহলে দেখো খুব সহজ আমরা করতে পারি। তাহলে আমরা জানি দেখতে করি, আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এটার মান যদি আমরা বের করি কত সহজ আমরা করতে পারি, তাহলে 4/2। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি বাদ দিই আমরা, তাহলে a স্কয়ার প্লাস 1/a কত আসতেছে 2 আসতেছে। তাহলে দেখো আমরা বাম পক্ষ এটা শুরু করব, বাম পক্ষ, তাহলে বাম পক্ষ হলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এটার মান আমরা বের করে নিয়েছি, এটার মান কত সমান সমান আমাদের 2। তাহলে দেখো ডান পক্ষ a টু দি পাওয়ার 4 বাই 1/a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা আমরা ছাড়াবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর দিলে হোল স্কয়ার। তাহলে দেখো এখানে সূত্র নাও a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab এত। তাহলে দেখো এটা যদি আমরা কেটে দিই, তাহলে এখানে থাকে কত a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত 2, তাহলে এখানে 2 দিয়ে নাও, মানে দাও 4/2। তাহলে 2 দেখো বাম পক্ষ ডান পক্ষ আমাদের দুইটাই মিলে গেছে, বাম পক্ষ 2 আসছে, ডান পক্ষ 2 আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আর এটা কিছু লেখার দরকার নেই। এখন দেখো যে অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এটা করতেই হবে, এটা খুবই মনোযোগ সহকারে তোমরা দিবা। দেখো এটা দেওয়া আছে, এটা আমি সুন্দর করে লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b সমান সমান √5, এই দুইটা মান। ঠিক আছে, এইখানে দেখো দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, সেই সূত্র যদি আমি তোমাদের লিখে দিই, দেখো 4ab সূত্র, এটা এইভাবে লিখবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার, আর হলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটুকুর মান হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো একই দুইটা সূত্র, শুধু এখানে মাইনাস থাকবে আর এটা থাকলে এখানে প্লাস থাকবে, আর বাকি দুটো একই থাকবে। তাহলে দেখো এইটুকু আমাদের কি বাম পক্ষ, ঠিক আছে, আমরা বাম পক্ষটা লিখে নিই। দেখো এখানে আমরা বাম পক্ষটা লিখে নিব। বাম পক্ষ দেখো 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 8ab, তাহলে এখানে আমরা গুণ করতে পারি কি 4ab ইন্টু 2 এত। দেখো এটা আমরা বের করতে পারি না, দেখো আবার গুণ করে আবার আগের মতো চলে আসবে। তাহলে দেখো এখানে 4ab আর এখানে 2a স্কয়ার, এই দেখো এইটা আর এটা দুইটা সূত্র আমরা এখানে কি করব অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটা সূত্র নাও a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখন মান বসাই দাও। এটুকুর মান কত √7, √7 এটা দাও, আর এটুকুর মান কত √5 এটা দাও ইনটু √7 প্লাস √5 হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি এখানে নেই, তাহলে এখানে আসছে 7, দেখো এই যে এখানে স্কয়ার লিখে কি উঠে যায় রুট উঠে যায়, তাহলে 7 মাইনাস 5 ইনটু এখানে দেখো 7 প্লাস 2 সরি 5, তাহলে এখানে আসতেছে কত দেখো 7 এ 5 গেলে থাকে কত 2 ইনটু আর এখানে 7 প্লাস কত 12 যোগ করলো, তাহলে 12 দুগুণ কত 24। দেখো এটা মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। কি তোমার এখানে প্রমাণ করা হলো, প্রমাণিত। এখন দেখো সবসময় মাথায় রাখবা এই যে যেন দুইটা সূত্র লিখছি, অবশ্যই এই দুইটা সূত্র কি করতে হবে তোমাদের একদম টিটিএম করতে হবে। টিটিএম মানে কি মনে আছে? টানা টনটনা মুখস্থ। তারপর দেখো এখানে 9 নম্বরটা যেটা আছে সেটা একটু ডিফারেন্ট সূত্র, এটা আমি তোমাদের প্রথমে অঙ্ক একটা করার মাধ্যমে সেটা বুঝাইছি। এখন দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এখানে দেওয়া আছে এটা এবং এই দুইটা দেওয়া আছে, আমি লিখে নেই। এখানে দেখো এইখানে যে সূত্রটা মেইন সূত্রটা তোমাদের কি মনে আছে? আমি দেখেছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। এখন দেখো এইটার থেকে কি হয় আমাদের আর তিনটা সূত্র হয়। তাহলে দেখো আমাদের এখানে মান চাইছে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এইটার সূত্র আসতেছে হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান এই দেখো এইটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca, এই সূত্রটা আসে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। আমরা জানি যে কি করব, আমরা এটা লিখব এই সূত্র, দ্বিতীয় সূত্রটা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান a প্লাস b c হোল স্কয়ার, এটা কিন্তু প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস তাহলে আসছে কত 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তাহলে দেখো এই যে এটুকুর মান কত 9 স্কয়ার নাও, আর এখানে 2 আছে আর এটুকুর মান কত 31 আছে। তাহলে দেখো 9 নং কত 81, 31 দুগুণ কত 62। তাহলে দেখো আমরা যদি 81 থেকে 62 বাদ দেই তাহলে 9 আছে কত হলে 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে আমার কত আছে 1, 7 আছে কত হলে 8 হবে 19। তাহলে দেখো এটার অ্যানসার কত আমাদের 19। ঠিক আছে, আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা দেখো a প্লাস b প্লাস c। ঠিক আছে, তারপরে এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই দুইটা দেওয়া আছে, তাহলে এখন বের করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এর মান, তার আমাদের মেইন সূত্রটার মান বের করতে হবে। তাহলে আমাদের দেখো দেওয়া আছে, আমরা এটুকু লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9, a b প্লাস b c প্লাস c a সমান সমান কত আছে 8 আছে। তাহলে দেখো আমরা সরাসরি এই যে এখানে যেটা করেছিলাম আমরা মেইন সূত্রটা, এই মেইন সূত্রটা অ্যাপ্লাই করলাম, সেটা বের করলে এখানে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তাহলে এখন দেখো এটুকুর মান আমাদের কত 9 প্লাস 2, এটুকুর মান কত আমাদের 8, তাহলে 9 প্লাস 8 দুগুণ কত 16, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আসছে কত 25। যেহেতু দেখো a প্লাস b হোল স্কয়ার মান আমাদের এখানে চেয়েছে, তাই আমাদের কোনো প্যারা নাই, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমার
11 নম্বর যে অঙ্কটা আছে a প্লাস বি প্লাস সি এত এবং এর মান দেওয়া আছে এবং এখানে দেখো এই সূত্র ফেলে তারপর আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ার, এখন a b এর মান এখানে আমাদের দেওয়া নাই, তাই আমরা প্রথমে a 2ab প্লাস bc প্লাস c এটার মান আগে বের করে নেব। তাহলে চলো আমরা দেওয়া অঙ্কটা লিখে নিই। এখানে দেখো আমি দেওয়া আছে এটা লিখে রেখেছি। তাহলে দেখো এখন আমাদের 2ab এই মানটা লাগবে। তাহলে আমরা জানি ওইখানে যে আমরা সূত্রগুলো লিখেছিলাম তার পরিপ্রেক্ষিতে দেখো এই যে সূত্রটা আমরা ওখানে লিখে নেই, এটা অনুসিদ্ধান্ত bc প্লাস c a, ঠিক আছে। এইটুকু সমান সমান হতো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আছে কত, a প্লাস b প্লাস c এর 6 স্কয়ার মাইনাস এখানে আছে 14, তাহলে 6 6 কত 36, এখানে বাদ দাও 14, তাহলে থাকতেছে কত এখানে দেখো 2 2 22। তাহলে দেখো এইটুকুর মান আমাদের 22 থাকছে। তাহলে এখন দেখো আমরা মূল অঙ্কটা যাব, প্রদত্ত রাশি। এখন দেখো এই যে এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, তাহলে এর মান কত। তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি যদি আমরা লিখি, প্রদত্ত রাশি, তাহলে এখানে আসতেছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের এটা সূত্র নামায় যদি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা নামাই, তাহলে এখানে ভালো করে খেয়াল করো, একটা a স্কয়ার, ঠিক আছে, এই যে একটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার 2b স্কয়ার প্লাস c স্কয়ার 2c স্কয়ার। আর দেখো সবগুলো মাইনাস আছে, কি আছে 2ab আছে মাইনাস 2bc আছে মাইনাস 2ca আছে, তাই না। এখন দেখো এইখান থেকে যদি আমরা এখানে দেখো সমান সমান দাও 2 কমন নেই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দেয়। আর এখানে যদি আমরা মাইনাস 2 কমন নেই, তাহলে এখানে থাকতেছে কত ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে। এই দেখো এই মাইনাসটা কমন হলে সবগুলো কি হইতেছে ই চলে আসতেছে, ব্র্যাকেটের ভিতরে গেলে সব প্লাস চলে আসছে। তাহলে দেখো এখানে 2 আর এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটুকুর মান কত দেওয়া আছে তোমাদের মনে আছে 14, তাহলে এখানে 14 নাও। আর এখানে এটুকুর মান আমাদের বেরিয়েছে কত, এই দেখো এটুকুর মান বেরিয়েছে আমাদের 22, তাহলে এখানে কত 22। এই দেখো a 2ab প্লাস bc প্লাস ca, এই দেখো 2ab প্লাস bc প্লাস ca, এটা হলো 22, তাহলে 14 দুগুণ কত 28 এত, তাহলে কিন্তু বিয়োগ প্লাস কত 6, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। তাহলে দেখো 12 নম্বর 13 14 15 এই প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 12 নম্বরে x সমান এত, y সমান এত, এত সমান এত এবং এত এর মান নির্ণয় করতে বলছে। দেখো এই দুইটাই বর্গের বিয়োগফল নির্ণয় করতে বলছে, এত এর বর্গের বিয়োগফল মানে বর্গের অন্তর নির্ণয় করতে বলছে। এবং 15 নম্বরে এখানে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান এত। দেখো এই দুইটার মান বের করতে বলছে। তাহলে চলো আমরা একবার শেষ করে দিই এটা, কেমন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দেওয়া আছে মধ্যে x সমান সমান 3, y সমান সমান 4 এবং z সমান সমান 5, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি, এখন দেখ প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার 24x স্কয়ার 16yz প্লাস 12zx। এইখানে দেখো একটা তোমাদের জিনিস মাথায় ঢুকাইতে হবে। এখানে দেখো আমরা যদি এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র নামাতে যাই, তাহলে দেখো এখানে যে কোনো একটার মান মাইনাস আছে। এখানে দেখো y যেখানে আছে, দেখো y যেখানে আছে এখানে মাইনাস আছে, y এখানে আছে এখানে মাইনাস আছে, কিন্তু z এবং x যেখানে আছে সেখানে কি নাই, মাইনাস নাই। তাহলে তোমাদের ধারণা করতে হবে এখানে কি আছে, এটা শর্ট করলে 4 আসে, এই 4টা কি মাইনাস, এই শর্টটা কি আমাদের মাইনাস। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা মাথায় যত রাখতে পারবে তত বুঝতে পারবে। তাহলে এখানে 4 এর মানটা কি হবে আমাদের মাইনাস হবে, একটু মনোযোগ দাও। তাহলে 3x হোল স্কয়ার প্লাস এই যে এখানে 16, দেখো এখানে মাইনাস 4y হোল স্কয়ার দাও, ঠিক আছে, প্লাস আর যা আছে এটা শর্ট করো হোল স্কয়ার দাও। এখন দেখো এটা করো, দেখো মিলে যাবে। তাহলে সূত্রের 2, তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে 3x আর এখানে মাইনাস দাও ইনটু 4y, এই দেখো
4y দিয়ে 3 4 12 12 2 24, এই যে মাইনাস এখানে চলে আসছে, দেখছো? তাহলে এখানে দেখো যদি এখানে আমরা এখন মাইনাস নেই, তাহলে এখানে আমাদের কি আসবে? আপাতত দৃষ্টিকোণে এটা কি আসতেছে? আমাদের প্লাস আসতেছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্লাস বানাইতে হবে, কারণ আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি। সেম টু সেম এখানে দেখো মাইনাস, তাহলে এখানে আসে দেখো 4y ইন্টু এখানে আসতেছে কি তোমার জেড আসতেছে 2 জেড স্কয়ার। এই দেখো এই যে এখানে মাইনাসটা নেওয়ার ফলে এই যেখানে কি আসতেছে আমাদের আপাতত দৃষ্টিকোণে প্লাস আসতেছে। তাহলে এখানে দেখো এখানে প্লাস আসছে সূত্রের 2, তাহলে এখানে আসতেছে কত আমাদের? যে 3, যেখানে দেখো 2 আছে না আমাদের, এই যে জেড এর মানটা দেখো, এই যে 2, এই জেড এর মানটা নাও 2z ইনটু 3x, ঠিক আছে? তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই দেখো zx। তাহলে দেখো এইটা টোটালটা শর্ট হচ্ছে আমাদের কত? শর্ট হচ্ছে কত? একটু ভালো করে খেয়াল করতো, তাহলে আমাদের এটা শর্ট করতে পারছি আমরা কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট দাও 3x প্লাস মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এটা 3x মাইনাস প্লাস মাইনাস 4y নেই প্লাস 2z নেই, তাহলে এটা এইভাবে দাঁড়ায়। তাহলে দেখো এখন আমরা এটার মান যদি বসাই, তাহলে এখানে দেখো 3x এর মান কত আমাদের? 3, তাহলে এখানে মাইনাস 4y এর মান কত আমাদের? y এর মান 4, ঠিক আছে? প্লাস তারপরে 2z এর মান কত আমাদের? 5, এই যে হোল স্কয়ার দাও, তাহলে এখানে দেখো দাঁড়াইতেছে 9 16 প্লাস 5 দুগুণ কত? 10 স্কয়ার। তাহলে এখানে দেখো 10 আর হলে কত? 9 19, বিয়োগ হলে তোমার 16, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে দেখো 19 এর থা যদি 16 চলে যায় তাহলে থাকে কত? 3 স্কয়ার, এখানে 9 আছে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা দেখো 13 নম্বরে a প্লাস 2b প্লাস দেখো 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে দেখো এটা আমরা ধরে নিতে পারি বা সরাসরি করতে পারি। দেখো এখানে আমরা এটা সরাসরি বর্গের অন্তরূপে প্রকাশ করব, a প্লাস 2b 3a প্লাস 2c। তাহলে দেখো এটা যদি আমরা সূত্র নামাই, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও সূত্রটা, দেখো এটা হলো a প্লাস স্কয়ার দাও মাইনাস, দেখো a b সূত্র বলবে এটা, তোমরা a b সূত্র আমি এখানে লিখে দিই, a b সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? দেখো এই সূত্রটা আমরা কি করব? এখানে অ্যাপ্লাই করব, একটু ভালো করে দেখো, b মাইনাস তারপর স্কয়ার। তাহলে দেখো এখানে দেখো যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দেই 3a 2c স্কয়ার দাও, এখানে দেখো a প্লাস b মাইনাস 3a প্লাস মাইনাস a মাইনাস 2c এখানে হোল স্কয়ার, ঠিক আছে? এখানে দেখো 2c, তাহলে এখানে দেখো 2, এখানে দেখো a 4a প্লাস এখানে দেখো 2b এখানে 2c স্কয়ার, এখানে দেখো এখানে 2b, এটা 2b টা আমরা সামনে রাখি, এখানে দেখো 3a থেকে যদি একটাই যায় তাহলে 2a আর এখানে 2c, এখানে 2 থাকে, এখানে দেখো তাহলে এখানে যদি আমরা এটা a পাশে আনলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও, দেখো এখানে আমরা কমন নেই, দেখো এখানে 4 আছে, তাহলে 2 কমন নেই, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস b প্লাস c 2 দাও হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো 2 আছে, এখানে 2 কমন নাও, তাহলে থাকতেছে কত? b মাইনাস a মাইনাস c, তাহলে এখানে দেখো 2 থাকে, এই 2 একটু কেটে দাও, তাহলে এখানে আমাদের বর্গের অন্তর থাকতেছে কত? এত b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে চলো আমরা 14 15 দুইটা অঙ্ক আছে, এখানে দেখো এটাকে আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে এটা আমরা সহজভাবে করি। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 4 এত, তাহলে দেখো এটা বর্গের অন্তররূপে এইভাবে আমরা প্রকাশ করি যদি, তাহলে এখানে দেখো 10x প্লাস 25 মাইনাস 1 দিই, তাহলে দেখো সূত্র বানাই, সূত্র 2a
বি বি স্কোয়ার, তাহলে দেখো এটা শর্ট হয় কত এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, এটাই বর্গগ্রন্থ, এটা অ্যান্সার একদম শর্টে করে দিলাম। কেমন? তারপর দেখো এখানে দিছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, আর এখানে এত দেওয়া আছে। তাহলে দেখো এইটা আমরা আগে উঠাই নেই। ঠিক আছে, ক নম্বরের জন্য আমরা করব, ক নম্বরের জন্য দেওয়া আছে দেখো a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার সমান 4, এটা সমীকরণ 1 দেখি আমরা, এবং এইটা নামাও a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত 8। তাহলে এইখান দেখো আমরা যদি এটা শর্ট করি a স্কোয়ার প্লাস এত প্লাস দেখো এখানে 2 দাও a স্কোয়ার b স্কোয়ার দাও প্লাস b স্কোয়ার এত দাও, এখানে দেখো দুইটা আছে কিন্তু আমাদের এখানে ছিল একটা, তাহলে এই যে একটা বেশি দিছি তাই একটা এই যেখানে নিয়ে নেই এত, তাহলে দেখো সমান হয়ে গেল। এখন দেখো এটা যদি আমরা শর্ট করি তাহলে আসছে a স্কোয়ার প্লাস b হোল স্কোয়ার মাইনাস এত, আর এখানে a b দিয়ে হোল স্কোয়ার দাও 8। তারপর দেখো এটা সূত্র ফেলো a প্লাস b মাইনাস b a প্লাস b a মাইনাস b সমান কত 8। দেখো এখানে যদি আমরা সাজাই লিখি তাহলে আসছে a স্কোয়ার a b প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার সমান 8। দেখো এইখানে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার এটার মান কত, এই যে এখানে দেখো এটা 4, তাহলে এখানে 4 দাও a স্কোয়ার a b প্লাস b স্কোয়ার সমান 8। তাহলে এখানে দেখো এটা নিয়ে আমরা পাশে করে ভাগ করে দিব, গুণ আছে পাশে, তাহলে এইটার সাথে যদি 4 ভাগ করো তাহলে কত আসছে a স্কোয়ার a b প্লাস b স্কোয়ার সমান এখানে 2 আসতেছে। তাহলে এটা 2 নং সমীকরণ দাও, তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, এই দেখো 2 নং সমীকরণ দিলাম, তাহলে 1 নং এবং 2 নং যোগ করব, 1 নং প্লাস 2 নং যোগ করে, তাহলে দেখো a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার সমান 4, a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার সমান কত 2। তাহলে দেখো যোগ করতে তাহলে আসতেছে কত, দেখো মাইনাস প্লাস কাটা, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে এখানে আসতেছে কত 6। ঠিক আছে, দেখো 6 যেহেতু আমরা যোগ করছি তাহলে এখানে 2 কমন নাও, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 6, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ভাগ করো 6 রে যদি 2 দিয়ে ভাগ করো, সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত 3। তাহলে দেখো এখানে a স্কোয়ার b স্কোয়ার সমান কত থাকতেছে আমাদের 3। তাহলে দেখো a স্কোয়ার b স্কোয়ারের মান আমরা ক নম্বরটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি কোথাও না বুঝো তাহলে কি করবা, অবশ্যই কমেন্ট করবা। তাহলে দেখো আমাদের a b এর মানটা আমরা বের করব। এখন দেখো এই যে 1 নং ও 2 নং সমীকরণ আমরা বিয়োগ করব, তাই আমরা a b এর মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো a b এর মান নির্ণয় করব, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি, এখন কি করব আমরা a b এর মান নির্ণয় করব। কেমন? দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 4। ক হতে পাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 2। দেখো এই দুইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা 1 নং দিছিলাম, এটা 2 নং দিছিলাম, তাই না? তাহলে 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই a স্কয়ার প্লাস ab প্লাস 4 a স্কয়ার মাইনাস ab 2। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো মাইনাস প্লাসে কাটা, তাহলে থাকতেছে কত 2ab, আর এখানে কত থাকতেছে 2। তাহলে ab দেখা 2 দিয়ে ভাগ করো, সুতরাং ab এর মান হচ্ছে কত 1। দেখো ab এর মান হচ্ছে 1, এটা আমাদের অ্যানসার। দেখো এটাই ছিল অনুশীলনী 3-1 এর সম্পূর্ণ অঙ্কগুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট অধ্যায়ে।